আমরা ট্রেনিং নিয়ে এসেছি, এসে কিন্তু হিরোইন বানায়নি। আমাকে স্ক্রিন টেস্ট দিতে হয়েছে, রাজ্জাক সাহেবকে ডেকে আনা হয়েছে তার বাসায়, আমাকে দাঁড় করিয়ে, আমি তো ভয়ে একটা সিকোয়েন্সকে, রোমান্টিক একটা সিকোয়েন্স আমাদের দিয়ে করিয়েছে, দেখেছি পাশ করেছি, আল্লাহর রহমতে পাশ করেছি। নাচে তো আমি ছিলামই, আগে থেকে করেছি। তারপর আমাদেরকে হাঁটানো শেখানো হয়েছে, হাসতে শেখানো হয়েছে, দুঃখে পড়লে তুমি এত দুঃখ, তারপরে তোমার একটা খুশির খবর এসছে, সেটার মধ্যে কিভাবে এক্সপ্রেশনটা আসবে, কান্নার পরে হাসিটা, ওই সেই খুশির এক্সপ্রেশন, এগুলো আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা অনেক কষ্ট করেছি, আমরা ফিল্মে এসেই ডাইরেক্ট হিরোইন হইনি, অনেক কান্না করেছি, অনেক দুঃখ করে বসেছিলাম যে বোধহয় আর হিরোইন হতে পারবো না, কিন্তু আমাদের মনে সে সাহসটা ছিল। ইনশাআল্লাহ কাজ শিখলে, কাজ জানলে অবশ্যই অবশ্যই হিরোইন হতে পারবো, সেই হিসেবে আমি কিন্তু আমি না, আমার আগে যারা যারা ছিলেন সবাই ট্রেনিং নিয়েছে, সবাইকেই এই ট্রেনিংগুলি দেওয়া হয়েছে। সেই ট্রেনিংগুলির কথাই আমি বললাম যে এখন যদি এদেরকে একটু দেওয়া হয়, সময় নিয়ে করে 1 মাস। বোম্বেতে কেমন হয়, বোম্বেতে একটার নাচের জন্য মাধুরী দীক্ষিতকে তিনটি মাস দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6, এই গানটার জন্য 3 মাস তাকে দেওয়া হয়েছে। প্রডিউসার নিজেই বলেছে যে শিখে যে নাচটা করবে সেটা অন্যরকম হবে, আর সেটে গিয়ে যদি দেখায়, একটা মুদ্রা দেখালো কেটে কেটে কেটে, সেটা আরেক রকম হবে। সেই জন্য কিন্তু আর্টিস্টরাও কষ্ট করে, প্রত্যেকটা শিল্পী বোম্বের ওখানে ক্লাস করে, নাচের ক্লাস করে, তাদেরকে সময় দেওয়া হয়, ক্লাস করে তারা ছবিতে, যার জন্য বোম্বের ছবিতে প্রত্যেকটা হিরো হিরোইন কিন্তু ট্যালেন্ট, সাউথেরগুলো তো আরও ট্যালেন্ট। আমাকে দেখেই পছন্দ করে, আরে তুমি তো হিরোইনের মতো দেখতে, তোমাকে তো হিরোইন নেওয়া যায়। ছবি স্টার্ট হয়ে গেল, মহরত হয়ে গেল। আমি কি জানি না, জানি না, সেটা তো জিজ্ঞেস করে নাই, সেটা তো তার দেখে নাই আমার কি ট্যালেন্ট আছে, তাই না? তো আমি মনে করি যে এই নেওয়ার পর তাদেরকে একটু প্রশিক্ষণ দিলে এরা খুব ভালো করবে, দেখতে ভালো, হাইট ভালো, শিক্ষিত, সব দিক দিয়ে স্মার্ট মেয়েরা। তো এরা আগ্রহ সহ, একটা মেয়েকে যদি ট্রেনিং দেওয়া যায়, 10টা মেয়ে আরও আগ্রহ নিয়ে আসবে, 10টা হিরো আরও আগ্রহ নিয়ে কাজ করবে যে আমি ওকে ক্রস করব। আমাদের মধ্যে চ্যালেঞ্জ ছিল, কে ভালো, তার থেকে কে ভালো করতে পারে, তার ছবি এত ভালো গেছে, আমাকেও সেই জায়গাটায় যেতে হবে, আমার ছবিটাও যেন ভালো যায়। হ্যাঁ, এই চ্যালেঞ্জগুলো ছিল, এই চ্যালেঞ্জগুলো নিয়ে যদি কাজ করে তাহলে অবশ্যই ভালো করবে। এটা ওদেরকে দোষ দিয়ে লাভ নেই। আমি যেই কথাটা প্রথমে বলেছি, এগুলো ডিরেক্টর প্রডিউসারদের দায়িত্ব, তাদেরকে একটু প্রশিক্ষণ দিলেই তাদেরও লাভ হবে, তারা লাভবান হবে, তাদের ছবিগুলো বাজারে ছাড়লে চলবে, দেখবে মানুষ, আবার বলবে না বাংলাদেশে ভালো ছবি হচ্ছে।